এখনো যারা বয়কট বয়কট করে হচ্ছে ফেনা তুলতেছেন তাদের বলি, আপনারা আসলে গ্রামে কিছু ক্লিকবাজ লোক আছে না, মানে সারা বছর হচ্ছে গ্যাঞ্জাম লাগে থাক, বিচার আচার করুক, মানে এই ধরনের এক ধরনের লোক আছে। যেমন আমাদের আল্লাহ মাফ করবো, উনি মারা গেছে, না থাক নাম বলবো না, যেহেতু মারা গেছে ওনার নাম বলা ঠিক হবে না। উনি হয়তো কি মানে ক্যাচার লাগাইতে বসে থাকতো, ক্যাচার লাগাইতে বসে থাকতো, উনি কখনো কোনো ইয়ে করতে যাইতো না, মানে সমাধানে যাইতো না। মানে ওনার কথা হলো সারা বছর গ্যাঞ্জাম থাকবে, সারা বছর বিচার আচার হবে, সারা বছর মানুষের বাড়ি খাবে। তো এই টাইপের কিছু হচ্ছে লোক আছে, মানে যারা সাকিবিয়ান দাবি করতেছে, হয়তো বা সাকিবকে পছন্দ করে, ওনাদের বলি ভাই আপনারা জীবনে ভালো হইবেন না, ঠিক আছে? আপনারা ক্যাচার লাগাইতে বসে থাকেন, আপনারা বয়কট করেন, আপনারা বয়কট করলে কিছু যায় আসে না। আপনারা বয়কট করলে আমি খুশি, কারণ এই টাইপের লোকজন খুব ভয়ঙ্কর, মানে সমাধান চায় না, সমাধান হওয়া উচিত। দেখেন আমি আমার ঝামেলার জন্য আমি খুব মানে কিছু কথা বলছিলাম, মানে অশালীন কোনো কথা না। আর আমি বলি আমি এমন একটা মানুষ যে কখনো কাউকে মানে গঠনমূলক ছাড়া ও মানে গঠনমূলক সমালোচনা ছাড়া মানে গালিগালাজ এইটা ওইটা এগুলা করি না কখনো। এইটা কেন বললাম? প্রবাসী সম্ভবত উনি হচ্ছে কোন দেশে থাকে আমি জানি না, প্যান্ট শার্ট ভালো, লেখাপড়া জানে কিনা জানি না। লেখাপড়া যদি জানতো তাহলে ওপেন কমেন্ট করতো না। উনি একটা ওপেন কমেন্ট করছে আমার ফেসবুকে, যদিও উনি আমার ফ্রেন্ড নাই। উনি বলছে যে আপনি তো কম করলেন না, মিশরে নিয়ে অনেক কথা বললেন, এটা করলেন এটা করলেন, আপনি ফেসবুকে কথা বলেন, আপনি ক্যারেক্টার পাবেন না, আপনি পশা সিনেমা করবেন, আরো আরো অনেক অনেক কিছু বলছে। মানে প্রত্যেকটা কথা খুব মানে কি বলে এটাকে বিদ্বেষমূলক কথা বা হচ্ছে ইনসাল্টিং কথাবার্তা। উনি আমার যদি ওয়েল উইশার হতো বা আমার প্রিয় ভাজন বা আমার হচ্ছে আমাকে পছন্দ করতো, উনি কিন্তু আমার ইনবক্সে করতো। এই জন্য ওনাকে আমি বলতে চাই, ওনাকে আমি কষ্ট দিতে চাই না। আমি যদি জাস্ট একটা কথা বলি, মানে ওনাকে বলি, অন্য কেউ নিয়েন না, যে আপনি যদি অভাবী না হইতেন তাহলে কি বিদেশে যে মানুষের বাড়ি কাজ করতেন? এই কথাটা যদি আমি বলি, আমি বলতেছি না, বলি, আপনার কেমন লাগবে বলেন? নিশ্চিতভাবে আপনার পরিবারের অভাব আছে, এই জন্য আপনি বাইরে যে কাজ করতেছেন। এই কথাটা যদি আপনাকে বলি, আপনার কেমন লাগবে ভাই বলেন? খারাপ লাগতেছে না? আর আপনি যদি শিক্ষিত হতেন তাহলে আপনি যে কোনো বড় জব করতেন, জামা কাপড় পরছেন, বাইরে যে কাজ করেন, টাকা পয়সা ইনকাম করেন, ওই টাকা দিয়ে জামা কাপড় কিনছেন। আপনি যদি শিক্ষা থাকতো আপনার ভিতরে, তাহলে আপনি অ্যাটলিস্ট মানে বিদেশে যে কাজ করতেন না। এই কথাটা যদি আমি বলি, আপনার কেমন লাগবে ভাই বলেন? আমি অন্য কাউকে ছোট করতেছি না। আমি এই কথাটা ওনাকে আমি ইনবক্সে বলতাম, বাট ইনবক্সে কেন বলি নাই ভাই? ওপেন ইনসাল্ট করছে আমাকে, মানে হাজার হাজার মানুষ দেখছে। এই জন্য বলতে চাই, কাউকে ছোট করবেন না কখনো। যারা বিদেশে যায় নিশ্চিতভাবে পরিবারকে ভালো রাখার জন্য যায়। সবাই যদি প্রধানমন্ত্রী হইতো, সবাই যদি প্রেসিডেন্ট হইতো, সবাই যদি এমপ্লয়ার হইতো, সবাই যদি ব্যবসায়ী হইতো, তাহলে মুচি হবে কে, মেতর হবে কে, দর্জি হবে কে, দোকানদার হবে কে? কাউকে ছোট করবেন না, কারণ একজন মুচি আপনার জুতো সেলাই না করলে আপনি জুতোটা পড়তে পারতেন না। আপনি একজন মেথর যদি আপনার বাথরুম পরিষ্কার না করতো, ড্রেন পরিষ্কার না করতো, আপনি ঘরে থাকতে পারতেন না গন্ধে, মানে বাথরুমের গন্ধে। আপনি যদি ওই দর্জিকে যদি আপনি অসম্মান করেন, ওই দর্জি যদি আপনি কাপড় সেলাই না করতো, এত সুন্দর সুন্দর কাপড় আপনি পরতে পারতেন না। কখনো কাউকে কোনোদিন ওপেন অপমান করবেন না আপনারা, যদি সে আপনাকে ওপেন অপমান না করে। তো এই জন্য আমি ওই প্রবাসী ভাইটা বিশ্বাস করেন, ওনার আমি খুব কষ্ট পাইছি। ওনার ওপেন করছে, ওনার জামা কাপড় দেখলাম সুন্দর পরা, উনি বিদেশে থাকে। দুটাই হতে পারে, এক হচ্ছে লেখাপড়া জানে না এই জন্য চাকরি করতে পারে নাই, দুই হচ্ছে পারিবারিক মানে অসচ্ছলতার জন্য বিদেশে গেছে। দুইটা ছাড়া তো আর কোনো কারণ নেই। ওনাকে বলতেছে, কখনো কাউকে ছোট করে বলবেন না। আর আমি আমার ব্যাপারে বলি, আমি বাংলাদেশে সম্ভবত একমাত্র আর্টিস্ট যে ওটিটি, বড় পর্দা, ছোট পর্দা সমানে কাজ করে, এবং প্রত্যেকটা কন্টেন্ট কোয়ালিটিফুল। আমার ইনবক্সে মিনিমাম 50 থেকে 60টা স্ক্রিপ্ট আছে, নাটক, টেলিফিল্ম, ওয়েব এবং মুভির। এই 50টার ভিতরে আমি করব 5টা, বুঝাইতে পারছি? মাত্র 5টা করবো। আর আমি বড় সিনেমা ছাড়া ছোট সিনেমা করি না। হ্যাঁ করব, যখন আমার আর মানে আমি যখন মিশাবাই হয়ে যাব, ডন ভাই হয়ে যাব, তখন করব। এখন করব না, আমার রাইজিং, আমি উঠতেছি। বিনয়ের সাথে বলি ভাই, আপনাকে বললাম কখনো কাউকে ওপেনই করবেন না। আর আমার ফ্যামিলির, আমরা যে মানে যারা আছে আমার ফ্যামিলির, সব থেকে শিক্ষা দীক্ষায় এডুকেশনে কম মনে হয় আমি ডিগ্রি পাস।
আমার বাবা বাইরে লেখাপড়া করছে, আমার দাদা শিপে করে হজ করছে, ওই এলাকার আমার বাগেরহাটের এলাকার সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম, এবং আমার ফ্যামিলি মানে বাগেরহাট অঞ্চলের ভিতরে 2-4 জন যদি মানে বন্ধু, আপনার জানেন সম্ভ্রান্ত পরিবারের বন্দুক থাকে, 2-4 জনের ভিতরে আমার পরিবারের একটা বন্দুক আছে, ছিল 2 তলা, আমার আব্বা যেহেতু নাই, 2 তলা মানে 2 তলা বন্দুক। কাউকে কখনো ছোট করবেন না। আর আমি যে কথা বলি না, বিশ্বাস করেন আমি আমার মনের শান্তির জন্য কথা বলি, মনের শান্তি, আর কিচ্ছু না। এখানে কিছু আসবে বা এটা করবে ওইটা করবে এগুলা কিচ্ছু না। আর যদি ওই প্রবাসী ভাইটাকে বলতে চাই, যদি এইটাই বলেন যে এটা করে খাই, তাহলে বলবো যে ভাই আমার জুতো কিনা টাকাতে অনেকের ফ্যামিলি চলে, বাট এটা আমি বলতে চাই না। মানে আমি জুতো লাভার, প্রতি মাসে যে পরিমাণ টাকা জুতো কিনি, কখনো ওপেন কমেন্ট মানে বাজে কথা বলবেন না। আরেকজন ভাই বলছে যে মানে আমি মানে দাঁড়ে দাঁড়ে তো করে দেন, একজন বলছে একই জিনিস কত দেবেন ভাই, আমি শুটিং এ কখনো মোবাইল বের করি না, আছে না সবাই সেলফি এইটা ওইটা বিভিন্ন ভিডিও আমি করি না, আমি আমার ঘরে কথা বলি, আমার আনিজি লাগে শুটিং স্পটে। যে কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আর যারা ঝগড়াঝাড়ি করাইতে চান তাদের বলে আপনার ঝগড়া নিয়ে থাকেন, আপনারা আসলে প্রকৃত সাকিবিয়ান না, বাংলা সিনেমার উন্নয়ন চান না, এইটুক বললাম। আর সাকিব ভাই অনেক দ্বিধা বিভক্ত, সাকিব ভাইয়ের বাসায় এটা হচ্ছে। আর নিশো ভাইকে এখন আর ছোট করেন না, কারণ উনি সাকিব ভাইয়ের বাসায় গেছে। মানুষকে কখনো শুনেন, আপনি যদি পরিবর্তন না হন, সাকিব ভাই 10 বছর আগে কি ছিল, 20 বছর আগে কি ছিল, এখন কি আছে, পরিবর্তন হচ্ছে, এই জন্য উনি আগায় গেছে। আর পুরো এফডিসি ওই আগের ধ্যান ধারণা নিয়ে বসে আছে, ওনারাই সেরা, ওনারা টেকনিক্যাল সেরা, ওনারা ডিরেক্টর সেরা, ওনারা আর্টিস্ট সেরা, এই জন্য কাজ নাই। এফডিসির কারো কাজ আছে নাই, কেন নাই? ওই মানটা মেনটেন করতে পারতেছে না। সাকিব ভাই আগায় গেছে, ওনারা পিছায় গেছে। তো এই কথাটা কেন বললাম, নিশো ভাই ভুল করছে, প্রথমে এসে উনি বুঝতে পারে নাই, সেই ভুলটা শুধরানোর জন্য অনেক চেষ্টা করছে এবং ফাইনালি করছে। এটা উনাকে আর ইনসাল্ট কেউ করেন না। এই যে 5 ঘন্টা বসে বসে পা ধরছে মা ধরছে, আর কাউকে ছোট করেন না ভাই, একটা ধারে ঝাঁপিয়ে পড়েন, একদম নিশ্চিত ভাবে ঝাঁপিয়ে পড়েন তাণ্ডবের ইয়াতে, যদি আপনারা প্রকৃত সাকিবিয়ান হয়ে থাকেন। আর সাকিবিয়ানদেরকে অপমান করেন না, কারণ সাকিবিয়ানরা কিন্তু সাকিবের ভাইয়ের জন্যই তারা মাঠে ছিল।